রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র মাজার শরীফ থেকে শুরু করে রওজায়ে গম্বুদে খাদরা থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের মহান আউলিয়া কেরামগণের মাজার শরীফ এটি ইসলামী ঐতিহ্যের অংশ, আমাদের দ্বীনি পরিচয়ের অংশ। তো আমরা আজকে সেই পরিচয়কে যাতে পরবর্তী প্রজন্ম যাতে ধারণ করে রাখতে পারে, তাদের পরিচয়ের সংকটে যাতে ভুগতে না হয়, তার জন্যে এলাকার যে খেদমত আপনারা করে এসেছেন, আউলিয়া কেরামগণের যে খেদমত, তাদের আদর্শকে তুলে ধরার জন্যে, প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত করিয়ে দেওয়ার জন্যে উরস মুবারক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ধর্মীয় কর্মসূচির মাধ্যমে আল্লাহর মহান আউলিয়া কেরামগণের আদর্শকে আপনারা ধারণ করে রেখেছেন। তারই অংশ হিসাবে আজকে অত্র এলাকার প্রখ্যাত ওলি হযরত শাহ মনোহর শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফের পুনর্নির্মাণ কাজের একটি ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আপনারা এই মহৎ উদ্যোগী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দীপনা, অনুপ্রেরণা জাগ্রত করেছেন সকলের ভেতরে। অনেকেই এই খেদমতে শরীক হওয়ার জন্য আশা পোষণ করেছেন। আমি পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ করব যাতে কাজটি যাতে সুচারুরূপে সুসম্পন্ন হয় খুব অল্প সময়ের ভেতরে। বিশেষ করে আমার জন্য এটি অত্যন্ত আমি সৌভাগ্যবান মনে করছি যে আল্লাহর একজন ওলির একটি মাজার শরীফে নির্মাণ কাজের যে ভিত্তিপ্রস্তর স্থাপনে আমি শরীক থাকতে পেরেছি। বিশেষ করে এখানে যে মসজিদের যে ভিত্তিপ্রস্তর, সেই অনুষ্ঠানে আমি সুযোগ হয়েছিল আমি উপস্থিত থাকার। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের এই ইহসানের উপরে আমি অপরিসীম শুকরিয়া আদায় করছি। তো আমি আশা করি যাতে বিশেষ করে এটি আমাদের জাতির জন্য প্রয়োজন। আল্লাহর মহান আউলিয়া কেরামগণের আদর্শকে ধরে রাখার জন্য, তাদের আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত করিয়ে জাতিকে তার অস্তিত্বে, তার পরিচয় অটল রাখার জন্য আল্লাহর মহান আউলিয়া কেরামগণের দরবারগুলোর প্রতি খেদমত, তাদের যে স্মারক চিহ্নগুলো, স্মৃতিচিহ্নগুলো, সেগুলোর প্রতি যত্নবান হওয়া, এটি আমাদের জাতীয় কর্তব্যের অংশ হিসাবে আমাদের এটি করে নেওয়া উচিত। এই ব্যাপারে এই জাতির মধ্যে কোনো বিভক্তি, কোনো দ্বিধা কাজ করা উচিত নয় বলে আমরা মনে করি। তো সেই অর্থে আমি মনে করি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজে হাত দিয়েছেন। ইনশাআল্লাহ এর অত্যন্ত উপযুক্ত প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইনশাআল্লাহ দান করবেন, এই ফরিয়াদ রাখছি। বিশেষ করে যারা খেদমতের জন্য প্রস্তুত হয়েছেন মানসিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা যাতে উপযুক্ত খেদমত করতে পারেন, সকলকে জানে মালে তৌফিক আতা করুন। এবং এই মহান ওলির খেদমতের বদৌলতে, এই মহান ওলির অবস্থানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপর অফুরন্ত রহমত বর্ষণ করুন, সকলের জীবনকে বরকতময়, মঙ্গলময় করে দিন। আমাদের বলা মুসিবত মুক্তির ওসিলা হিসাবে আল্লাহর ওলির এই অবস্থানকে কবুল করে নেন। তো এতটুকুই বলছি, এতটুকুই আমার বক্তব্য। আমি একটু হয়তো এরপরেও হয়তো অনুষ্ঠান যে ধারাবাহিকতা চলতে থাকবে, আমি একটু যেতে হবে, সেজন্য একটু আগে আমি সুযোগ নিয়েছি। অনেকের সাথে অনেক হয়তো ফর্মালিটিস হয়তো করা সম্ভব হয়নি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং আয়োজকবৃন্দ আমার জন্য যে কষ্ট করেছেন, বিভিন্ন প্রথা ভেঙে যে ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য আমি আয়োজকবৃন্দেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার জন্য দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, মওলা, আমরা আপনার বান্দারা, আপনার একজন ওলির খেদমতের যে উদ্যোগ এই এলাকাবাসী গ্রহণ করেছে, সেই উদ্যোগে আমাদের
সহানুভূতি, সমর্থন এবং আমাদের সামগ্রিক ঐকান্তিক মানসিক ঐক্যের একটি প্রকাশের জন্য আমরা সমবেত হয়েছি। রব্বুল আলামিন এই মাজার শরীফ নির্মাণকে আপনি কবুল করে নিন এবং অতি সত্বর সুচারুরূপে তাদের পরিকল্পিত পূর্ণ পরিকল্পনা অনুযায়ী এই মাজার শরীফ যাতে সুনির্মিত হতে পারে তার সমস্ত বন্দোবস্ত আপনি করে দিন মওলা। যে সমস্ত বাধাগুলো আছে এই বাধাগুলোকে আপনি দূরীভূত করে দিন। বিশেষ করে এলাকার মুরব্বীগণ আছেন, নেতৃবৃন্দ আছেন, সকলের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের জন্য আমরা ফরিয়াদ করছি। এলাকাবাসীর উপর আপনার অফুরন্ত রহমত বর্ষণ করুন। এই মহান ওলির ওসিলায় এই এলাকার উপর আপনার অফুরন্ত রহমত বর্ষণ করুন। দেশে বিদেশে এই এলাকার সন্তানেরা যারা যেইখানে আছে সকলের উপর অফুরন্ত রহমত বর্ষণ করুন। সকলের রিজিকের মধ্যে অফুরন্ত বরকত নাযিল করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিউজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক কালামায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।